নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে কয়টা পুকুরের থেকে শাক তুলে নিয়ে আইছি। কি শাক এটা? হেলাঞ্চো শাক। হেলাঞ্চো শাক, ওরে বাবা তিতে! এই শুনে তো কেউ কেউ ভয় পলাবে না, কেউ নাক সিটকবে না। কী করে খাবো? গন্ধও লাগে। গন্ধও লাগবে না, তিতেও লাগবে না, সেই রেসিপি নিয়ে চলে আইছি। আজকে সেই রেসিপি তৈরি করব। নিয়ে নিলাম একটু বেসন, তার ভিতর দিলাম একটু সুজি, আর নিলাম একটু লবণ, একটু হলুদ, আর একটু ঝালের গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়টা গোটা জিরে, আস্তে আস্তে জিরে দিয়ে এবার আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বেটে দিছে, দিয়ে এইগুলো ভালো করে একসাথে মিশিয়ে একটু জল দিয়ে ঘন ঘন করে গুলাই নেব, পাতলা হবে না বেশি। গুলাই নিয়ে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপি খালি হেলাঞ্চো শাক শুধু খেতে ইচ্ছে করবে, হেলাঞ্চো শাকে আর অরুচি থাকবে না। হেলাঞ্চো শাক তো যেখানে সেখানে পাওয়া যায় এবং খুব উপকারী, কিন্তু আমরা এগুলো মূল্যায়ন করি না। শরীরের জন্য খুব উপকার, তো তেলে ভেজে যদি জিনিসটা খাওয়া হয় তা খাইয়ে নিলাম সবাই। তেলে ভেজেও যদি খাওয়া যায়, ছোট বাচ্চা বুড়ো সবাই খাবে, আর কেউ বলবে না গন্ধ লাগতেছে, আর কেউ বলবে না দিতে লাগতেছে। বেসনের মধ্যে দিলাম, বেসনের গুলাটা একটু ঘন হবে, দিয়ে এবার ওই শাকটা ওর ভিতর চুবই দিয়ে এই যে তেলের ভিতর দিচ্ছি, দিয়ে একটু হালকা জালে, বেশি হালকা জালও না আবার বেশি চড়া জালও হবে না, মিডিয়াম জালে এপিট ওপিট করে কড়া ভাজা দিয়ে নিতে হবে। এই সন্ধ্যার সময় একটা ভালো নাস্তা হয়ে গেল, আবার উপকারী হইল। হেলাঞ্চো শাকের পাকোড়া। এই এক ব্যাস হয়ে গেল। একটু এরকম লালচে লালচে করে তুলতে হবে, যাতে মুচমুচে কড়মড়ি হয়, খাতে স্বাদ লাগে। তাহলে আর এ খাইয়ে কেউ আর নাক সিটকবে না। হেলাঞ্চো শাক যেখানে সেখানে পুকুরি পাওয়া যায়, বাজারে কিনতে গেলেও পাওয়া যায়। অল্পগুলো শাক আনলি সেইগুলো যদি যে কোনো উপায়ে খাইয়ে ফেললাম, খাওয়া গেল। এইভাবে এই উপায়ে যদি খাওয়া যায় তাহলে তো ভালো কথা, আবার একটা সন্ধ্যার নাস্তাও হয়ে গেল। তা আসে যে যা কয় কই, কেউ কেউ আবার কবে না তেলে ভেজে খাচ্ছে, তেল খাওয়া ক্ষতি। আরে বাপু, তেল খাই না কিডা? আর এক বছর ভেজে নিলাম, এই তেল খাই না কিডা? যে কয় খাই নে সেই দিয়ে আরও বেশি খাই। সবগুলো বানাই নিয়ে চলে আইছি, আর তো বানাই রাখতে পারতেছি না, প্লেটে বানানোর উঠোনোর সাথে সাথে হয়ে যাচ্ছে। এই যে আমার বাবু খাইয়ে বললো সেই স্বাদ,